জয় মা তারা। বৃশ্চিক রাশি, শনি ঢাইয়া চলছে, সবাই জানে কম বেশি। কিছু ট্রাবল আপনাদের এই পিরিয়ডটা ফেস করতে হয়েছে। শনি ঢাইয়া থেকে মুক্ত হয়ে যাবেন 29শে মার্চ। আপনাদের চলে যাবে তখন বৃশ্চিক পঞ্চমের শনি চলে যাবে। সন্তান নিয়ে টেনশন অবশ্যই দেবে, কারণ সেখানে অলরেডি রবি বসে আছে, রাহু বসে আছে, আর শুক্র বসে আছে, বুধ বসে আছে। ফিফথ হাউস থেকে সন্তান দেখি, প্রেমজ জায়গাটা দেখি, বা আপনি কোনো আঁকার স্কুলে আছেন, কি খেলার জগতে আছেন, কি গানের জগতে আছেন, সে জায়গাটাও কিছু কিন্তু তালগোল হবে, এটা সতর্ক থাকতে হবে। আপনাদের বৃশ্চিকের সপ্তমে বৃহস্পতি বসে আছে, ব্যবসার জায়গাটা এখন শুভ, নতুন ব্যবসা শুরু করতে পারেন 15ই মে অবধি, টাইম আছে ভালো। এবার আপনার বিবাহিত জায়গাটা যে সমস্যা ছিল সেই জায়গা থেকে এখন নিশ্চয়ই ভালো আছেন সপ্তমে বৃহস্পতি থাকায়। এই বৃহস্পতি কিন্তু আপনাকে সপ্তমে যদি বসে থাকে 7, 8, 9, 10, 11 11th হাউসের দৃষ্টি দিচ্ছে, প্লাস আপনার কিন্তু বৃশ্চিক যদি হয় তাহলে আপনার লগ্নেও দৃষ্টি দিচ্ছে। মানে শরীর স্বাস্থ্য নিয়ে এই মুহূর্তে অত টেনশন করার কিছু নেই। আবার দ্বিতীয় তৃতীয় ভাবেও দৃষ্টি দিচ্ছে। এই বৃহস্পতি কিন্তু মিথুনে চলে আসবে 15ই মে। মিথুনে যদি আসে আপনাদের রাশি সাপেক্ষে অষ্টম ভাবে চলে আসবে বৃহস্পতি। খুব একটা ভালো রেজাল্ট দেয় না, খরচা একটু বাড়বে। এবার বিদেশ যাত্রার জন্য যারা খুব ঘোরাফেরা করছেন চেষ্টা করবেন, হয়তো হলেও হয়ে যেতে পারে। ভালো থাকবেন। যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছে তাদের মোটামুটি ওভারঅল ভালো মন্দ মিশিয়ে যাবে। এপ্রিল মাসটা একটু সাবধানে থাকতে হবে, কারণ আবার আপনাদের মে মাসে কিন্তু রাহু চলে আসবে চতুর্থ ভাবে। ভালো থাকবেন। জয় মা তারা, জয় জয় তারা।